হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। আজ আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। কয়েকদিনই হয়ে গেছে ব্লগ শেয়ার করি না। একবার ভেবেছিলাম করব না, কারণ ব্লগ করার পর অনেক কষ্ট হয়, এডিটও করতে হয়। তো আমার ব্লগগুলো এক ফোঁটাও ভিউজ হচ্ছে না। লাগাতার আমি করেই যাচ্ছিলাম। তো ভিউজ না হলে তো সবার মনটাই ভেঙে যায়। তো নিজেকে বুঝিয়ে শুনিয়ে রাখি, কারণ কেউর হয়তো 2-3 দিনও হয়ে যায় গ্রো, তো কেউর হয়তো বছরও হয় না। তো আমার সাথে সেটা হচ্ছে। তো ইউটিউবে তো সব কিছুই দেখছে, কে কতদিন ধরে লাগাতার কষ্ট করে যাচ্ছে, কে কষ্ট না করছে, বা কে এমনিতেই ভিডিও করে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। তো হয়তো আমারটা পিছনে পড়ে আছে, একদিন হয়তো গ্রো হয়ে যাবে। ওই আশাতে আমি আবার শুরু করি, আবার ব্লগ করি, কারণ কষ্টর পরে কিন্তু ফল পাওয়া যায়। তো যাই হোক, তো আজ আমি তোমাদের সাথে মাটার চিকেন মশলা শেয়ার করব। তো নতুন একটা রেসিপি করছি, তার জন্য ভাবলাম রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। তো মাংস দেখে আমার ভাই বলছে পকোড়া খাবে, তো মাংসের কয়েক টুকরো রেখে দিয়েছে। তো আমি যে মশলাটা করেছি মাংস বানানোর জন্য, ওই মশলাটা একটু দিয়ে, তারপর একটু লেবু চিপে দিয়েছে, নুন হলুদ দিয়েছে, তারপর মাংসের টুকরোগুলো তেলে দিয়েছে। তো তেলে যখন দিচ্ছিল ছিটে যাচ্ছিল, কারণ ওই এখানে বেসন দেয়নি। পকোড়া করছে কিন্তু বেসন দেয়নি, চালের গুঁড়ো দেয়নি, অন্য কিছু আর দেয়নি। তো এরকম করলে তো তেলে দেওয়ার পর ছিটে আসে মশলাটা। তো ওই একবার দুবার দেওয়ার পরে ছিটে যাওয়ার পর ওই ভয় পেয়ে গেছে, তারপর আমি বেশি করে দিয়ে দিয়েছি। তো দেখো পকোড়াটা হচ্ছে, একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি, কারণ ভিতরটাও সিদ্ধ হতে হবে, যেহেতু মাংস এটা। আমি ওকে একবার প্রথমবার বলেছিলাম যে পুড়ে দেই মাংসটা, একটা কিছু নিয়ে আস, মাংসগুলো ভরে গ্যাসে পুরি। তো বলছে না, পুরা খাবে না, ভাজাই খাবে, পকোড়ার মতো খাবে। তো পকোড়াই বসিয়ে দিয়েছি। তারপর এখন আমি বানাবো চিকেন। আমার ভাত ডাল ওগুলো কিন্তু হয়ে গেছে। তো আমি চিকেনের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর মাংসের মশলাতে কী থাকে তোমরা তো জানোই, রসুন, আদা, পেঁয়াজ, জিরার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, তারপর হলো আরেকটা কি, হ্যাঁ, ধনিয়ার গুঁড়ো, এগুলো দিয়েছি। দিয়ে মশলাটা আমি করে নিয়েছি। তো এখন আমি সরষের তেলে পেঁয়াজ আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। তারপর আজ আমি যেহেতু চিকেন মটর মশলা করছি, আজ যেহেতু ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়া দেখে আমি ভাইকে বলেছি যে চিকেন নিয়ে আস। তো এই ব্লগটা কিন্তু কয়েকদিন হয়েছে, তো আজ আমি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি এরকমই করি, ব্লগ করে রেখে দিই, তো এডিট করতে ইচ্ছে করে না, কারণ মনটা ভেঙে যায় না যখন আমরা লাগাতার ইউটিউবে ভিডিও করে যাই যে হ্যাঁ, শর্টসগুলো তো ভিউজ হয়, কিন্তু মেন ভিউজ ব্লগ যখন ভিউজ হবে তখনই আমার চ্যানেলটা মনিটাইজ হবে। তো মনিটাইজ না হওয়া পর্যন্ত আমি গুগল অ্যাডসেন্সটা খুলতে পারছি না। আর আমি ইউটিউবে যেটা অ্যাডস লাগাতে পারবো, শর্টস ফান্ড পাওয়া যায়, ওটা আমি গুগল অ্যাডসেন্সটা পাওয়ার পরে আমি কিন্তু ওই শর্টস ফান্ডটাও পেতে পারি। তো ওটা আমার মেন ইম্পর্ট্যান্ট এখন, মনিটাইজ হওয়া। তো তার জন্যই যে আমার ব্লগগুলো ভিউজ হতে হবে। তো ব্লগগুলো আমি দেখছি, কষ্ট করে যাচ্ছি, ব্লগগুলো ভিউজ হচ্ছে না, তার জন্য আমি ব্লগ করাটা একটু কমিয়ে দিয়েছি। কারণ কষ্ট তো করে যাচ্ছি, ফল পাচ্ছি না। তবুও আমি ভাবি যে আমি ছেড়ে দিতে পারবো না, এত দূর এসে ছেড়ে দেওয়া তো সম্ভব হবে না আমার দ্বারায়। আমি কষ্ট করে যাই, হ্যাঁ, কয়েকদিন পরে দিব, তবুও কিন্তু আমি লেগে থাকবো ইউটিউবে। তো তার জন্যই আজ ভাবলাম ব্লগ করবো না ভেবেও আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছি। তো আমি নিজে কিন্তু সামনে আসিনি, ব্লগের রেসিপিটাই অনলি শেয়ার করেছি। তো রেসিপিটা যেহেতু অন্য স্টাইলের, তার জন্য শেয়ার করলাম। তো আমি দেখো মাংসটা দিয়েছি, সরি, পেঁয়াজ আর তেজপাতাটা দেওয়ার পর তারপর আমি মশলাটা দিয়েছি। মশলাটা একটু ভাজা করে তারপর মাংসটা দিয়েছি। মাংস দেওয়ার পর মটর আর 2টো টমেটো দিয়েছি, কারণ গ্রেভি হতে হবে, তো তার জন্য 2টো টমেটো দিয়েছি আর মটর দিয়েছি। আর ভিডিওটা আমি নিজেই করছি, তার জন্য এক হাতে আমি মোবাইল ধরে রেখেছি, এক হাতে করছি। তো তার জন্য কড়াটা হয়তো একটু বেঁকে গেছিলো। তারপর আমার সামনে ভাই আসলো, ভাইকে বললাম তুই ক্যামেরাটা ধর, তো মোবাইলটা ধর। তারপরই ধরছিল। তো ভিডিওটা কেউ যদি করে দেয় আরও বেশি ভালো হয়, কারণ সামনে থেকেই করতে পারে, তো ওর অ্যাঙ্গেল মিলিয়ে ভিডিওটা ঘুরে ঘাড়ে করতে পারে। তো আমি তো একভাবেই এক হাতে ধরে আর এক হাতে রান্না করতে হয়, তখন একটু ভিডিওটা অন্যরকম হয়। তো কেউ করে দিলে ওই ভিডিওটাই দেখতে অন্যরকম হয় কিন্তু। তো দেখবে যারা বড় বড় ইউটিউবার, তো তারা যখন সেলফি দিয়ে ভিডিও করে তখন নিজেই করে নেয়, কিন্তু যারা পিছন দিকে দূর যারা অন্যরাই করে দেয় ভিডিও, তো বড় ইউটিউবার, তাদের টাকার অভাব নেই, টাকা দিয়ে মানুষ রেখে দেয়। তো যাই হোক, দেখো আমি কিন্তু মাংসতে সব কিছু দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে আমার পকোড়াগুলোও হয়ে গেছে। তো আমাদের গাছের লেবু এনেছে ভাই, গন্ধরাজ লেবু। তো আমাদের
একটাও লেবু এনেছিলাম যেদিন নিরামিষ খেয়েছিলাম ওদিন। তো 2টো লেবু হয়েছে, এই সিজনে লেবুটা কমই হয়, তো গন্ধরাজ লেবু 2টো হয়েছে। তারপর একটা ওদিন খাওয়ার পর লেবুর যে সাদা অংশটা থাকে পাতলা, মানে চুকলোটার পর, পাতা রঙের চুকলোটার পর যে সাদা অংশটা থাকে ওটা একদম মিষ্টি, এত মিষ্টি তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে না, একদম মানে মনে হয় না যে আমি লেবু খাচ্ছি। তারপর এত ভালো লেগেছে, আর একটা লেবু ছিল, এটা গিয়ে ভাইকে বললাম আজ নিয়ে আস, তো কারণ আজ মাংস দিয়ে খাওয়া হবে, তো ওই গন্ধরাজ লেবুটা থাকলে আরও বেশি ভালো লাগবে। তারপর ও গিয়ে নিয়ে আসলো, আর ও যখন পকোড়া বানাচ্ছিল তখন একটু ওই লেবুর রস একটু দিয়ে দিয়েছিল, কিন্তু দেখেছো তো লেবু ছিল পকোড়াগুলোতে। তারপর ও একটু নুন ছিটিয়েছে, আবার লেবু ছিটিয়েছে। আর আমি যে মশলা করেছিলাম, মাংসের মশলাটা যখন ফ্রাই করছিলাম তখন ওই বলছে একটু রেখে দে, আবার একটু রেখে দিয়েছিলাম। তারপর সব কিছুর সাথে মিশিয়ে খেতে ভালোই লেগেছে, পকোড়াগুলো ভাইকে দিয়েছে, আমার আরেক ভাই আছে ওই খেয়েছে, আমি খেয়েছি, ভালোই লেগেছে কিন্তু। তারপর দেখো আমার মাংসটা যখন কষানো হয়ে গেছে, তো আমার আলুগুলো 80% আমার ভাজা ছিল, তো আলু ভাজাটা আগে তোমাদেরকে দেখাইনি, আলু ভাজাটা আর কী দেখাবো তোমরা জানোই। তো আমি একটু আলুগুলো এখন দিয়ে দিয়েছি, তো এখন অল্প টাইম হবে কারণ 80% হয়ে গেছে, আলুটা একটু সিদ্ধ হতে হবে। আজ আমি কিন্তু ঝোল এগুলো কিছু দিব না, গ্রেভি মতো বানিয়েছি, ঠান্ডার দিন ভালো লাগবে খেতে, ঠান্ডা পড়েছে। তো যাই হোক, দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে, তো এখন আমি উপর থেকে মিট মশলা দিয়ে দিব, মিট মশলা দিলে মাংসের টেস্টটাই অন্যরকম আসে, আর মাংসটার থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে কিন্তু। তো যাই হোক, আজ হয়ে গেছে আমার চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করা। তো আবার আসবো নেক্সট একটা ব্লগ নিয়ে। আর আমরা এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে খাচ্ছি, তোমরা বানিয়ে পুরি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারো কিন্তু। তো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। আবার আসবো নেক্সট ব্লগে। আর হ্যাঁ, তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আমার অনেক অনেক প্রয়োজন, সবাইকে রিকোয়েস্ট করছি আমার ব্লগগুলি সবাই তোমরা দেখে নিও। তো আবার আসবো একটা নেক্সট ব্লগ নিয়ে। বাই বাই।